রাসূলুল্লাহ এসেছেন, কিছু সংখ্যক খেজুর নিয়ে মুহাম্মদের দরবারে চলে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের ভিতরে বসবাস করতেছে, আর আবু বকর সাহাবায়ে কেরামেরা বাহিরে পাহারা দিতেছে। সালমান ফারসিকে দেখতে শুনতে একেবারে জীর্ণ শীর্ণ দেখা যায়, একেবারে বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, ভিতরে ঢুকতে দেয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে জানায় দেয়, এরে আবু বকর, বাধা দিও না, বাধা দিও না, ওই লোকটারে আমার কাছে আসতে দাও। আর আসতে কোন সুবহানাল্লাহ মিয়া। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যাওয়ার পর ইনজিলের পাঠ্যগ্রন্থ থেকে শুনেছিল, আমার পয়গম্বর হাবিবে কিবরিয়াকে দেখার সাথে সাথে মনটা জুড়িয়ে যাবে। দুনিয়ার জমিনে যত মানুষ আছে তার মতো কেউ হতে পারবে না, তার দিকে তাকাইলে মায়ায় পড়ে যাইবা, তাকে ভালোবাসতে ইচ্ছা করবে। শুধু তাই নয়, তাকে পরীক্ষা করার জন্য কিছু কাজ করবা। নাম্বার 1, তার জন্য সদকা স্বরূপ কিছু হাদিয়া নিয়ে যাইবা। দেখবা সদকা যদি গ্রহণ করে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারে না, আর যদি সদকা গ্রহণ না করে বুঝবা মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাই। দ্বিতীয়টা, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কিছু হাদিয়া তোহফা নিয়ে যাইবা। মুহাম্মদ যদি গ্রহণ করে বুঝবা এটাই মুহাম্মদ, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাদিয়া দিলে হাদিয়া কখনো ফিরা দেবে না। এই হচ্ছে 2টা। নাম্বার 3, তার পিঠের ভিতরে দেখবা একটা নবুয়তের সিল। এই কথা বলে বলে সামনের দিকে অগ্রসর হয়ে যায়। হাতে কোনো টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কোনো কিছুই নাই, খাবারের মতো উপযুক্ত খাবারও নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, আমি সামনের দিকে অগ্রসর হইতেছি, আর কে যেন গায়বী ভাবে আমাকে আমার রাস্তা বাতিয়ে দিতেছে। সালমান, এই দিকে যাইবা না ওই দিকে যাইবা। আমি তাকে মনে করতেছিলাম আমার রাহাবার হিসাবে একজন আল্লাহ তাআলা প্রদত্ত থেকে একজন রাহাবারি করতেছে, আমাকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য বাতিয়ে দিতেছে। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর আমি সালমান দেখলাম কিছু সংখ্যক বাড়ি ঘর দেখা যায়, গ্রামবাসীরা বসবাস করতেছে। সালমান ফারসি জানায় দেয়, তোমাদের গ্রামের ভিতরে কি ইনজিল কিতাবের কোন আলেম আছে? ঈসা পয়গম্বরের মতো দর্শী, তার অনুসরণ করে তাআত করে তার উম্মত কেউ আসেনি, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপর পাণ্ডিত্য অর্জন করেছে? কিছু সংখ্যক লোকের মধ্য থেকে একজন জানায় দেয়, হা হা হা, আমাদের এই এলাকার ভিতরে, গ্রামের ভিতরে একজন লোক আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুকরণ করে থাকে, ইনজিল কিতাবের অনুসারী। ইনজিল আমাদের সামনে মাঝে মাঝে তো পড়ে পড়ে শোনা হয়, এক আল্লাহ তাআলার কথা বলতে থাকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পণ্ডিতের কাছে গিয়া জানায় দেয়, আমি অমুক জায়গা থেকে এসেছি, আমার ধন সম্পদের কোনো কিছুরই অভাব না হয়। আমি তোমাদের ইনজিলের ভিতরে শুনেছি শেষ পয়গম্বর একজন আসবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মক্কা নগরীর ভিতরে জন্মগ্রহণ করবে, আবার মক্কা থেকে হিজরত করে করে ইয়াসরিবের ভিতরে চলে যাবে। আরে বান্দা,
ওই রাসূলুল্লাহর মহব্বত নিয়া নিয়া ঘর থেকে বের হয়ে গিয়েছি। আপনি তো জানেন কোন জায়গায় গেলে পাওয়া যাবে। আমি আপনার কাছে একটু থাকতে চাই, আপনার খেদমত করতে চাই। আপনার কাপড়গুলো আমি সালমান ধুয়ে পরিষ্কার করে দিব। আপনার যাবতীয় যা কিছু প্রয়োজন আমি সালমানের মাধ্যমে মিটাইতে পারবে। শুধু তাই নয়, সালমান জানা দেন আপনার অন্য অন্য গোলামদের মধ্য থেকে আমি হব উত্তম আকৃতির গোলাম। আমার শরীরে প্রচন্ড পরিমাণ শক্তি আছে, ৩-৪ জনের কাজ আমি একাই সালমান আদায় করতে পারবো। আল্লাহু আকবার। সালমান ফারসি কান্নাকাটি করতেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জানায় দেয় কোনো সমস্যা নাই। দিন যায়, রাত আসে, আবার রাত যায়, দিন যায়। সালমানের মনে তো তামান্না একটাই, আমি কখন রাসূলুল্লাহকে পাইব। হঠাৎ চলতেছে পাদ্রী একদিন ডেকে ডেকে জানা দেয়, ওরে সালমান, আমার মনে হয় আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকা হবে না, আমি অচিরেই দুনিয়ার জমিন থেকে চলে যাব। সালমান ফারসি জানা দেয়, আপনি চলে যাবেন কোনো সমস্যা নাই। আপনার থেকে একটা আরজি জানতে চাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটার উত্তর দিয়ে যান। আমি যেই মাকসাদ নিয়ে আপন ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম, আমি যেই ঘর থেকে রাজপ্রাসাদ ছেড়ে বের হয়েছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিদারের উদ্দেশ্য নিয়া বের হয়ে গেলাম। আমার ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন জায়গার ভিতরে গেলে পাবো? পাদ্রী জানা দেয়, সামনের দিকে গ্রামগুলা দেখা দিতেছি, 2-4টা গ্রামের পর আরেকজন পাদ্রী ওখানে বসবাস করে। ওনার শরণাপন্ন হয়ে যাও, ওনার কাছে জিজ্ঞাসা করলে বাক্কা শহর কোন দিকে উনি বাতায় দিতে থাকবে। সালমান ফারসি প্রথমে পণ্ডিত থেকে নিয়া কথা নিয়া রওনা হয়ে যায়। আবার যখন সামনের দিকে গ্রাম দেখতেছে, লোকালয় দেখতেছে, লোকদেরকে জিজ্ঞাসা করে, পূর্বের নেই তোমাদের পণ্ডিত মশাই কে আছে? ইনজিলের হাফেজ বা ইনজিল কিতাবের আলেম। বাতায় দেয় ওই জায়গার ভিতরে গেলে পেয়ে যাই বা ইনজিলের একজন আলেম। গিয়া জানা দেয়, ও ইনজিলের আলেম, আপনার দরবারে আমি সালমান থাকতে চাই, আপনার কোনো কিছুর অভাব হবে না, আপনি যেমনি বলবেন আমি তেমন করে করে চলবো। একই কাহিনী, দিন যায়, রাত যায়, বছর যায়, হঠাৎ করে বলতেছে, আমি মনে হয় দুনিয়ার জমিনে থাকতে পারবো না, আমার একেবারে শেষ মুহূর্ত মনে হয় চলে এসেছে। সালমান জানা দেয়, আমি যেই মাকসাদ নিয়ে এসেছি, ওই মাকসাদ তো মুহাম্মদকে পাওয়ার মাকসাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন জায়গায় গেলে পাবো, অর্থাৎ মক্কা শহর কোন দিকে, আপনি একটু বাতায় দেন। দ্বিতীয় ব্যক্তিও জানা দেয়, আগামী 2-3টা গ্রাম অতিবাহিত হওয়ার পর একজন পণ্ডিত পেয়ে যাইবা, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে মক্কা শহর কোন দিকে জানায় দেবে। ওনার কাছে যাওয়ার পর আবারও বলতেছি, আমি আপনার কাছে থাকতে চাই। লোকটা রাখতে চায় না, বলে দেয় আমার কোনো কিছুরই অভাব নাই। সালমান বলে, আমি আপনার সমস্ত কাজ সম্পূর্ণ করে দিব, আপনি যেমনি বলবেন আমি সালমান তেমনি চলবো। দিন যাইতেছে, বছর শেষ হয়, সালমান ফারসি একটা সময় জানা দেয়, আমি তো হাবিবে কিবরিয়াকে পাওয়ার উদ্দেশ্য নিয়া মাকসাদে নিয়া ঘর থেকে বের হয়েছি। মক্কা শহর কোন দিকে আমাকে একটু বাতায় দেন। সুবহানাল্লাহ। সালমান ফারসি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া সামনের দিকে অগ্রসর হয়। ইনজিলের 2য় নম্বর আলেম জানা দেয়, সালমান, তুমি তো আমার কাছে অনেক দিন হয়েছিলা, তুমি আমার খেদমত করেছো, আমার অনেক কিছুই পূরণ করে দিয়েছ, মাগার
আমি তো তোমাকে তেমন কোনো কিছুই দিতে পারি নাই। আমার দেখতেছো এই যে বেড়া বা ছাগলের পালগুলা আমি মারা যাওয়ার পর এইগুলা দেখাশোনা করার মতো বা ভক্ষণ করার মতো কেউ নাই। আমি তোমাকে এই সমস্ত ধন সম্পদ গুলা তোমাকে দিয়ে দিলাম। আমার এই আলমিনার ভিতরে কিছু সংখ্যক রুপিয়া আছে, এই হাদিয়া গুলাও নিয়ে যাও। রাস্তা দিয়ে যাইতে যাইতে এগুলা তোমার কাজে লাইগা যাবে। সুবহানাল্লাহ। রাস্তা বাতাতে এই দিক দিয়ে সোজাসুজি চলে যাইবা। হঠাৎ দেখতেছি ইয়ামেন থেকে একটা দল ব্যবসা বাণিজ্য করে করে মক্কার দিকে রওনা হইতেছি। একজনের জবান দিয়ে উচ্চারিত হয়ে যায় মক্কা শহর, অর্থাৎ বাক্কা শহর মনে হয় এই দিকে দিয়া। সালমান যখন কথাটা শুনে ফেলল, জানা দে মনে হয় ওনার কাছে গেলে বাক্কা শহর কোন দিকে জানতে পারবো। এরাই মনে হয় মক্কা নগরীর দিকে যাইবে, এরাই মনে হয় বাক্কা শহরের বসবাসকারী লোকেরা। জানাবে হে ভাই তোমরা কই যাও, তোমরা কি বাক্কা নগরীর দিকে রওনা হও? জানা দে হা বাক্কা শহরের দিকে আমরা যাইব, মাগার তোমাকে আমরা নিতে পারবো না। সালমান ফারসি কান্না মাখা চক্ষু দিয়ে দিয়া জানায় দেয়, তোমরা আমার কাছে যা চাইবে তাই দিয়ে দিব। আমার গরুর ছাগল গুলা, আমার ভেড়া বকরি গুলা বিনিময়ে সবগুলা তোমাদেরকে দিয়ে দিব। শর্ত একটা, আমাকে বাক্কা শহরের ঠিকানা দিয়ে দিতে হবে। কোন শহরের? বাক্কা শহরের ঠিকানা দিয়া দিতে হবে। সালমান ফারসির এই কথা শুনে শুনে কাফেলার মধ্যে যে প্রধান ছিল জানা দেয়, সবগুলি আমাকে দিয়া দাও, বাক্কা শহরের ঠিকানা দিয়ে দিব, বা আমরাই তোমাকে সাথে করে করে নিয়ে যাব। বাক্কা শহরের যাওয়ার পর দেখতেছি গোলামটা খুবই উৎকৃষ্ট রূপে আকৃত হয়েছে। তার একদম সুন্দর সুঠাম দেহের অধিকারী এবং মক্কা নগরীর ভিতরে আর কেউ নাই। একটা সময় হাত গুলো বাইদা বাইদা, একটা সময় পা গুলা বাইদা বাইদা বাজারের ভিতরে উঠাইয়া দেয়। কেন 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 বাজারের ভিতরে উঠাইয়া দেয়? এমন সুঠাম দেহের অধিকারী বালককে যদি বিক্রি করতে পারি তাহলে উত্তম রুপিয়া পাওয়া যাবে, যা চাইবো তাই দিতে বাধ্য থাকবে, ঠিক কিনা? যা চাবো তা দিতে বাধ্য থাকিবে। মানুষ কত বড় নিরুখারাম, ধন সম্পদ সালমানের কাছে যা ছিল সব তো আগেই দিয়ে দিয়েছে। তার বিনিময়ে কি চেয়েছে? শুধু মক্কার রাস্তা দিয়ে দিবে, 3 বেলা খাবার চায় নাই, যে খাবার দিতে হবে। এরপরে কেমন নিষ্ঠুর! সালমান ফারসির হাত পা গুলা বেঁধে বেঁধে মক্কা নগরীর ভিতরে, মক্কার বাজারের ভিতরে বিক্রি করে দেয়। যে বেশি পরিমাণ রুপিয়ে দিল তার কাছে বিক্রি করে দেয়। এমন করে করে চলতেছি 12 জন মালিকের কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি হয়। কয়জন? 12 জন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 12 জনের কাছে বিক্রি করা হয়। তদানীন্তন সময়কালে মালিকেরা যে ভালো ছিল বিষয়টা এমন নয়, একেবারে নিকৃষ্ট আচরণ করত, একেবারে খারাপ আচরণ করত। বর্তমান জামানায় দেখেন না বিভিন্ন বাড়িওয়ালারা বাড়ি দারোয়ানের সাথে কি রূপ আচরণটাই না করে। বাড়িওয়ালা কুষ্ঠ দিয়া ভাত খায়, দারোয়ান খাইলো কিনা খবর নেয় না। আছে না? হ্যাঁ, বরঞ্চ পারে না নিজের লুঙ্গিটা সহ ওই দারোয়ানকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করায়। ঠিক তদ্রূপভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন চলতেছে। সালমান ফারসির আকাঙ্ক্ষা তো একটাই, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাইতে হবে। যতই কষ্ট আসুক না কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাকে পাইতে হবে, ঠিক কি না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
12 নম্বর মণি মক্কা নগরীর ভিতরে বিক্রি করার জন্য যখন উঠানো হয়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রবের দরবারে দোয়া করে, ওগো আল্লাহ, তোমার কাছে আরজি জানাই, আমার পরবর্তী মালিক যেন এমন হয়ে যায় যার বাড়ি ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারায় যদি হয়ে যায় তাহলে তো আর কোনো চিন্তার কোনো কারণ নাই, কারণ মক্কা নগরীর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। যে সমস্ত কুফার কাফেররা জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর ভিতরে জন্মগ্রহণ করবে, এরা কখনো বরদাস্ত করতে পারে না। আবার যদি বলে আমি মুহাম্মদের খোঁজে খুঁজে 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 ইয়ামন থেকে এসেছি, আমি সালমান এসেছি, নিজের ব্যবসা বাণিজ্য রাজপ্রাসাদ সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে এসেছি, কেউ মনে হয় সহজে বিষয়টা নিবে না। এই জন্য সালমান কারো কাছে প্রকাশও করে না কিসের জন্য মক্কা এসেছে। একটা পর্যায়ে দেখা যায় সালমান ফারসিকে একজন ক্রেতা কেনার জন্য এসেছে, বলা বলি করতেছে আমি ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি, কিতাব জানা দে। সালমান ফারসি সাথে সাথে পা দুইটা জড়াইয়া দরিয়ার জানা দে, ইয়াসরিবের ভাই যত টাকা লাগে তুমি আমাকে ক্রয় করে নিয়ে যাও না। পা দুইটা ছাড়ে না, পা দুইটা ধুইরা রাখছে আর বলতেছে যত বিনিময় লাগে তুমি আমাকে কিনা নাও না, বিনিময়ে তুমি যা বলবা আমি সালমান সব কিছু করতে রাজি। সালমান রাজি হয়ে যায়, অবশ্যই অবশ্যই নেবে তো। সালমান ফারসিকে কিনে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যায়। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়ে যায় 250 বছর। কয়শো বছর? 250 বছর। মতান্তরে আরেকটা রাওয়ায়াত পাওয়া যায় 150 বছর। 150 বছর হতে পারে, 250 বছর হতে পারে। লোকটা একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে, নিতে চায় না, জানা দেয় তুমি তো বৃদ্ধ হয়ে গিয়েছো, এখন আর ওই রকম কাজকর্ম করতে পারবা না। সালমান জানা দে আমি বৃদ্ধ হই আর যাই হই না কেন, আমাকে দিয়ে যে কাজগুলা করাইতে পারবা 2-4 জন গোলাম দিয়ে কাজ করাইতে পারবা না, আমি সব কাজ মিটিয়ে দিব। সালমান ফারসি তো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, কারণ আল্লাহ জানে দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি আল্লাহ তাআলার উপর যারা ঈমান আনে, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনার পর আমি আল্লাহ তাআলার এই মনোনীত ধর্মের উপরে, অর্থাৎ সেই কথার উপরে দৃঢ়তার সাথে ইস্তিকামতের সাথে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে হেদায়েতের বর্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল কইরা দেয়। সালমানের তো কোনো ভয় না, তার মনের ভিতরে আশা, তার মনের ভিতরে আকাঙ্ক্ষা, যতই আপদ বিপদ আসুক না কেন মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি সালমান পেয়ে যাব। প্রতিজনের দিলের ভিতরে তো একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আমি এটা কি পাবো, হয়তোবা পাইলে পাইতেও পারি যদি চেষ্টাটা ওই রকম হয়, ঠিক কি না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খেজুরের বাগানের ভিতরে রাখাল হিসাবে নিযুক্ত করে দেওয়া হয়। খেজুরের বাগানগুলো সালমান পরিদর্শন করতে থাকে আর প্রতিদিন খেজুরের গাছের ভিতরে আগার ভিতরে ওইটা খেজুর গাছগুলো পরিষ্কার করতে থাকে আর মক্কা নগরীর দিকে তাকাইয়া থাকে। মক্কা নগরীর এই রাস্তা দিয়েই তো ইয়াসরিবের ভিতরে আমার আপনার হাবিবে কিবরিয়া আসবে, ঠিক কিনা? হঠাৎ করে একদিন শুনতেছে ইয়াসরিবের ভিতরে, মদিনাতুল মুনাওয়ারার ভিতরে, কুবা নামক জায়গার ভিতরে
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। সালমান ফারসি খেজুর গাছের আগার ভিতরে পরিষ্কার কাজের ভিতরে নিয়োজিত। ওই মুনিবের বাতিজা এসে জানায় দেয় মক্কা থেকে একজন বালক এসেছে, মক্কা থেকে একজন যুবক এসেছে। সেই যুবকটা দাবি করতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাকে নাকি আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে রিসালাতের দায়িত্ব দিয়া পাঠিয়েছেন। সেই দাবি করতেছে সে শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি কানের ভিতরে যখন এই কথাটা এসে যায়, কিতাব জানায় দেয় সালমান ফারসি বিদ্যুতের গতির ন্যায় মাটির ভিতরে নাইমা যায়। জিজ্ঞাসা করে তুমি কি বললা, মুহাম্মদ কোন জায়গার ভিতরে এসেছে বুঝি নাই, আরেকটা বার বলো না। কিতাব জানে দে ছোট্ট ভাতিজা তার নাতির চাইতেও বয়সে ছোট হবে। এই কথা জিজ্ঞাসা করা মাত্রই সালমান ফারসির গায়ে এমন জোরে চটকানা লাগায় দেয়, সালমান ফারসির চোখ দিয়া বেবে টপ টপ করে পানিগুলা জমিনের ভিতরে পড়তেছে। আর জানায় দেয় তোমার কাজ খেজুর গাছ পরিষ্কার করা, তোমার কাজ এটা নয়। মুহাম্মদ কোন দেশ থেকে এসেছে, মুহাম্মদ কোন জায়গার ভিতরে এসেছে, সারাদিন যেহেতু কাজকর্ম করতে হবে, কারণ ওই মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সারাদিন মুনিবের কাজ করবে, রাতের বেলা তার ব্যক্তিগত কাজ করবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিব শেষ কাজ যখন শেষ হয়ে যায়, শুনেছি কুবা নামক জায়গার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন। কিছু সংখ্যক খেজুর নিয়ে মুহাম্মদের দরবারে চলে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের ভিতরে বসবাস করতেছে, আর আবু বকর সাহাবায়ে কেরামেরা বাহিরে পাহারা দিতেছে। সালমান ফারসিকে দেখতে শুনতে একেবারে জীর্ণ শীর্ণ দেখা যায়, একেবারে বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, ভিতরে ঢুকতে দেয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে জানায় দেয়, এরে আবু বকর বাধা দিও না, ওই লোকটারে আমার কাছে আসতে দাও। আর আসতে কোন সুবহানাল্লাহ। মিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যাওয়ার পর ইনজিলের পাত্রীগণ থেকে শুনেছিল আমার পয়গম্বর হাবিবে কিবরিয়াকে দেখার সাথে সাথে মনটা জুড়িয়ে যাবে। দুনিয়ার জমিনে যত মানুষ আছে তার মতো কেউ হতে পারবে না, তার দিকে তাকাইলে মায়ায় পড়ে যাইবা, তাকে ভালোবাসতে ইচ্ছা করবে। শুধু তাই নয়, তাকে পরীক্ষা করার জন্য কিছু কাজ করবা। নাম্বার 1, তার জন্য সদকা স্বরূপ কিছু হাদিয়া নিয়ে যাইবা। দেখবা সদকা যদি গ্রহণ করে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারে না, আর যদি সদকা গ্রহণ না করে বুঝবা মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাই। দ্বিতীয়টা, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কিছু হাদিয়া তোহফা নিয়ে যাইবা। মুহাম্মদ যদি গ্রহণ করে বুঝবা এটাই মুহাম্মদ, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাদিয়া দিলে হাদিয়া কখনো ফিরিয়ে দেবে না। এই হচ্ছে 2টা। নাম্বার 3, তার পিঠের ভিতরে দেখবা একটা নবুয়তের সিল থাকবে। এই 3টা 4টা দলিল যদি মিলে যায় তাহলে বুঝবা এটাই আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুরগুলো যখন কিছু খেজুর কাঁচা বা কিছু খেজুর পাকা পাকা মুহাম্মদের সামনে যখন দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে এটা কোন কিসের হাদিয়া। পয়গম্বরকে যখন বলা হয় এইটা সদকা স্বরূপ আপনার কাছে নিয়ে এসেছি, সদকা নিয়ে এসেছি। মূলত তো কি চলে, রসুল কিনা পরীক্ষা চলতেছে। সালমান ফারসির মনে তো বিশ্বাস হয়েই গিয়েছে, কারণ এই আমার রসুল, কারণ সবকিছুই মিলে যাচ্ছে। এরপরেও পাদ্রীদের কথা অনুযায়ী এগুলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেছে। খেজুরগুলা সদকা বলার সঙ্গে সঙ্গে রসুল বলেন আমার জন্য সদকা জায়েজ নেই। আমরা সেই রসুলের উম্মত, আর আমাদের সামনে আসলে কি করতাম ভাই?
সদকা, সদকা তো অনেক পরের কথা। সুদের হোক ঘুষের হোক সব দেন, সব খামো, সব খামো। হালাল হারাম বাঁচার কোনো দরকার নাই। যে ব্যক্তি গরিবকে মেরে খাইতে পারে, গরিবের 500 টাকার উপর 200 টাকা ট্যাক্স বসাইতে পারে, ওর দ্বারা আর কি অসম্ভব বলেন? ওর দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। ও আলেম থেকেও ট্যাক্স বসায় খাইতে পারে, ও আলেম থেকেও কি বলে জুলুম করে খাইতে পারে কি পারে না? কত জায়গার ভিতরে আছে আলেমদেরকে চাকরি দেওয়া হবে, সরকারি জায়গার ভিতরে চাকরি দেওয়া হবে, 20-30 হাজার টাকা না দিলে সরকারি চাকরি দেওয়া হয় না। ইসলামী ফাউন্ডেশন বিয়া, কোন ফাউন্ডেশন? ইসলামী ফাউন্ডেশন। কোন শিক্ষা যেটা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবে, তার থেকেও তুমি আমাকে আমার কাছে চাওয়া হয়েছে তাই বললাম যে আমার মুয়াজ্জিন সাহেব পড়াবে, আমাকে বলতেছে 20,000 টাকা দাও, সমস্যা নাই, এটা আমরা চা নাস্তা খাবো, তোমাকে একটা কেন্দ্র দিয়ে দিব। এই জন্য বললাম কোরআন পড়াবো মসজিদের ভিতরে, সেখান থেকেও এই জালেমরা আলেম থেকেও মেরে খাওয়া থেকে বন্ধ রাখে না। সেই দেশ আর আমরা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের আদর্শ কি, আমাদের আখলাক কেমন হওয়া উচিত ছিল, রাসূলের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে না এটা আমি বক্ষণ করতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানা দে, আমি তো আজকে চলে যাইতে হবে, আবার অন্য দিন আসবো। এর পরের রাত্রে আবার কিছু সংখ্যক খেজুর নিয়ে পয়গম্বরের সামনে এসা যায়, পয়গম্বরকে এসা জানা দেয় আজকের এগুলো সদকা নয়, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। হাদিয়া যে কেউ যাকে ইচ্ছা তাকে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন তাহাদ্দু তুহাব্বু, হাদিয়া লেনদেন করো, ভালোবাসা স্থাপিত হবে, ভালোবাসা একে অপরের প্রতি বেড়ে যাইবে। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করলেন। আবু বকর সহ উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে হাদিয়া ভক্ষণ করলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে 3 দিন বসবাস করেছিলেন। কুবা থেকে ইয়াসরিব অর্থাৎ বর্তমান মসজিদে নববীর যেই জায়গাটা, ওই জায়গাটা 3 থেকে 3.5 মাইল দূরত্ব অবস্থায়। কয় মাইল? 3.5 মাইল হবে এমন দূরত্ব। স্থানের নাম কুবা। মদিনাতুল মুনাওয়ারা থেকে কুবার স্থান 3 থেকে 3.5 মাইল। 3 দিন পর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যেই জায়গাটা, ওই জায়গার ভিতরে অবস্থান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি সেই 1000 বছর আগে একজন বাদশা আল্লাহর রাসূলের জন্য ওয়াকফ করে গিয়েছিলেন। কি করে গিয়েছিলেন? এটা আবার অন্য লম্বা আলোচনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঢুকলেন আর বললেন আমার বাড়ি আমাকে বুঝায় দাও। সাহাবী আশ্চর্য হয়ে যায় যে এই বাড়ি যে আপনি জানেন কেন? আমি এমনিই জানি, রূহের জগতের ভিতরে যেই বাদশা তুব্বার বাদশা আমার নামে বাড়ি নিজে বানিয়ে রেখে গিয়েছিল এবং বলে গিয়েছিল তুমি যদি মুহাম্মদের সাথে দেখা হয় বাড়ি বুঝায় দিবা, যদি দেখা না হয় তোমার পরবর্তীকালে যারা আসবে তাদেরকে বুঝায় দিবা। একেবারে লিখিত করে দিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, নিয়ম করে দিয়ে গিয়েছিল যে 2 তলা বিশিষ্ট বাড়ি শুধু আমাদের পয়গম্বরের থাকবে, এর উপরে কেউ বাড়ি বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। তার সাথে কোথায় দেখা? রূহের জগতের ভিতরে। আল্লাহর পয়গম্বর বলেন রূহের জগতের ভিতরে আমি ওরে কালেমা পড়িয়েছিলাম। কি পড়িয়েছিলাম? কালেমা পড়িয়েছিলাম। ঠিক তদরূপ ভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় আসার পর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোতলায় বসবাস করতেছেন, অবস্থান করতেছেন। হঠাৎ সালমান ফারসি উপরে উঠবে, উপরে উঠতে দেওয়া হচ্ছে না, কারণ শত্রুর তো অভাব নেই, মুনাফিকের তো অভাব নেই, এজন্য উঠতে দেওয়া হচ্ছে না। আল্লাহর পয়গম্বর বলেন সালমানকে আসতে দাও। সুবহানাল্লাহ।
সালমানকে আসতে দাও, ওরে আসতে দাও আমার কাছে। যাওয়ার পর সালমান ফার্সি বসার পর কিছু বলবে ভাব। আল্লাহর রাসূল বলতেছেন, সালমান তুমি কি আমার নবুয়তের মোহরখানা দেখতে চাও? সুবহানাল্লাহ। কি আমার নবুয়তের মোহর সিলখানা দেখতে চাও? সালমান ফার্সি আশ্চর্যান্বিত হয়ে যায় যে আপনি আমার নাম কেমনে জানলেন, আবার আপনার যে এই সিলমোহর দেখার জন্য আমি এসেছি সেটাই কেমনে জানলেন? পয়গম্বর মুহাম্মদ আরবি জানায় দেয়, সালমান তুমি কোন জায়গা থেকে এসেছো, কিসের জন্য এসেছো, কতদিন যাবত আসতেছো, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একেবারে আমাকে পরিষ্কার করে দিয়েছে। একেবারে পরিষ্কার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কান্না মাখা চক্ষু নিয়ে রাসূলকে জড়ায় ধরে রাসূলের এই নবুয়তের মোহরের ভিতরে চুমু খায়। সুবহানাল্লাহ। নবুয়তের মোহরের ভিতরে চুমু খায়। এই ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম। কি প্রেম? নবী প্রেম। কোথা থেকে আসলো? কত কিছুই না বিসর্জন দিল একমাত্র ভাই দ্বীনের জন্য। কিসের জন্য? দ্বীনের জন্য। তুব্বা বাদশাহ পয়গম্বর আসার 1000 বছর পূর্বেই আমার রাসূলের জন্য বাড়ি বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কি বানিয়ে রেখেছেন? বাড়ি বানিয়েছেন, তাও কয়তলা বিশিষ্ট? সেই 1450 বছর আগে 2 তলা বাড়ি। ভাবা যায় বিষয়টা? ভাবা যায়? সেই বাদশাহ আল্লাহর রাসূলের প্রতি মহব্বতটা কেমন ছিল, ভালোবাসাটা কেমন ছিল? তাদের সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? কেউ চায় না মনে হয়, এদিক দিয়ে হাত তুলে না, দেখা যায়। চান না নাকি? সাহাবায়ে কেরামের সাথে আমাদের জান্নাত হোক, হাসর নাসর হোক, আমরা চাই না? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদের এই আকাঙ্ক্ষা, আশা, তামান্নাগুলি কবুল করেন। আমিন। প্রত্যেকদিন দোয়া করব, আল্লাহ হাসর নাসর সাহাবীদের সাথে চাই আমরা। আমিন। আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য আল্লাহর রাসূলের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। কি করতে হবে? আমার রাসূলের আখলাক কেমন ছিল, সাহাবায়ে কেরামের আখলাক কেমন ছিল, সাহাবীরা দ্বীনের জন্য নিজেকে কতটুকু বিসর্জন দিয়েছেন, সেদিকে আমাকে আপনাকে খেয়াল করে করে সামনের দিকে অগ্রসর হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে কবুল মঞ্জুর করুন। আমিন। তুব্বা বাদশাহ যেটা বলতেছিলাম, কিসের জন্য করেছেন? আমার আপনার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবেন। মক্কা শহর থেকে ইয়াসরিবের ভিতরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস কোন জায়গায় করবেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবেই তাকে ইলহাম করে দিয়েছিলেন আমার হাবিবে কিবরিয়ার জন্য, আমার হাবিবুল্লাহর জন্য এই জায়গার ভিতরে একটা বাড়ি এখনই তুই নির্মাণ করে যা। তো রাসূলকে যদি পাইতে চাই, রাসূলকে যদি অনুসরণ করতে চাই, কিছু মাধ্যম আছে না নাই? আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যম আছে। কিছু মাধ্যম অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, সুন্নতগুলা মানতে হবে। রাসূলকে যেমন করে করে সাহাবায়ে কেরাম মেনেছেন তেমন করে আমাদেরকে মানতে হবে। এরপরেই আমারটা প্রকাশ পাবে আমি রাসূলকে ভালোবাসি। কি বলেন? যাদের কাছে টাকা আছে, কি আছে? ঈমান আছে প্লাস টাকা আছে, জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ একেবারে। কি ভাই? কথা কয় না। যাদের ঈমান এবং টাকা দুটোটা আছে, ওনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। এখন বলবেন হুজুর, তাহলে আমরা যারা টাকা পয়সা নাই আমাদের জন্য কঠিন? না, আমাদের জন্য সহজ। যাদের টাকা পয়সা নাই তাদের জন্য সহজ। তারপরও কথা রয়ে যায়, যেমন হজ করতে সবাই কি যেতে পারে? টাকা পয়সা লাগে না? আমি দেই বা আমাকে অন্যজন নিয়ে যায়, টাকা ছাড়া বর্তমানে হজ করা সম্ভব নয়। আর একটা আল্লাহ তাআলা যদি কুদরতি ভাবে নিয়ে যায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিমানে যাইতে হলে টিকিট কেটেই যেতে হবে। কথা ঠিক কি না?
তার মানে টাকা ছাড়া হজ করা যাবে না। ঠিক তদ্রূপ ভাবে কিছু আমল আছে যেগুলা টাকা ছাড়া হয় না। হয় নাকি? হয় না। তুব্বা বাদশার টাকা পয়সা দ্বন্দ্ব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 2 তলা বিশিষ্ট বাড়ি করে গিয়েছিলেন। আজও পর্যন্ত সেই বাড়ি আছে না নাই? আছে। আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নাই, কিন্তু তার একটা ঘর সারা পৃথিবীর জমিনে আছে। সেই ঘরটার নাম কি জানি আমরা? মাদ্রাসা, তাই না? মাদ্রাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আমরা তো রাসূলুল্লাহর জন্য বাড়ি বানাইতে পারবো না, পারবো নাকি? যদি রাসূলুল্লাহর জন্য বাড়ি বানাইতাম, যে আমরা যদি, আল্লাহ তো এটা করবেন না যে রাসূল আবার দুনিয়ার জমিনে আসবেন, তাহলে আমার মনে হয় একজনও বাদ নাই যে আল্লাহ রাসূলের জন্য বাড়ি বানাইতে। সবাই বানাইতো কিনা? সেটা আর করা যাবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘর নির্মাণ করে গিয়েছেন মাদ্রাসা নামক, ওই মাদ্রাসায় দিতে আমাদের কোনো সমস্যা নেই। কথা বলেন? সর্বপ্রথম মসজিদে নববীতেই তো আল্লাহর রাসূল কোরআনের শিক্ষা দেওয়া শুরু করেছিলেন, তাই না? আমরাও চাই আমরাও মাদ্রাসার পাশে থাকি। এজন্য বলবো আপনাদের কাছে অনেক সময় অনেক কিছুই চেয়ে থাকি। রাসূলকে যারা মহব্বত করেন, রাসূল বলেন আমার মাদ্রাসাকে মহব্বত করা, আমার মাদ্রাসাকে দেখাশোনা করা মানে আমি রাসূলুল্লাহকে মহব্বত করা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা বা মহব্বত করা। এজন্য কেউ বুদ্ধি দিবে, কেউ শ্রম দিবে, কেউ কথা দিয়ে উপকার করবে, যার টাকা আছে সেই টাকা দিয়ে হাজত পূরণ করবে ইনশাআল্লাহ, ঠিক কি না? যার যেটা আছে। ইসলামটা ভাই এমনই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের অভাব ছিল না। মসজিদে নববীর সামনের যেই জায়গাটা, সেই জায়গাটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আপন টাকা দিয়ে ক্রয় করে দিয়েছিলেন। আজ সেই জায়গায় লক্ষ কোটি কোটি মানুষ সেই জায়গায় সেজদা দিতে যায়। সুবহানাল্লাহ। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি ওখানে সেজদা দেই, একটা অঙ্ক উসমানের জন্য চলে যাবে। ঠিক তদ্রূপ ভাবে এই মাদ্রাসা একটা সময় আপনাদের কাছে এমন করে চাইবে না, একটা সময় মাদ্রাসার কোনো কিছুর অভাব হবে না, একটা সময় মাদ্রাসার কোনো কিছুর অভাব হবে না, মানুষ থেকে নেওয়ার আর সুযোগ থাকবে না। এখন দেওয়ার সময়, এখন দেওয়ার সুযোগ। এজন্য মাদ্রাসা আমাদের আলহামদুলিল্লাহ চলতেছে ভালো আপনাদের দোয়ায়। তারপরেও কিছু হাজত রয়ে যায়, ঠিক কিনা? বর্তমান পরিস্থিতি বুঝি, সব জায়গার ভিতরে অবস্থা খুবই খারাপ। তারপরেও এর মধ্য দিয়ে আমাদেরকে মিলেমিশে চলতে হবে। কি বলেন?